একবার ভাবুন, এমন এক কারাগার যেখানে একবার ঢুকলে বাইরের পৃথিবী আপনার নাম পর্যন্ত ভুলে যাবে, যেখানে নিজের পরিবারের সাথে কথা বলা তো দূরের কথা, তাদের মুখ দেখারও সুযোগ নেই। এমনই এক নরকীয় বাস্তবতা রয়েছে এল সালভাদরে, যেখানে 200 জন মানুষ একটা ছোট্ট ক্লাসরুমের মতো জায়গায় গাদাগাদি করে থাকে, যার নাম সিকট। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কারাগারগুলোর মধ্যে একটা। 2022 সালে রাষ্ট্রপতি নাইব বুকেলের নির্দেশে মাত্র 1.5 বছরের মধ্যে এল সালভাডরের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং সদস্যদের সারা জীবনের জন্য শেষ করে দিতে তৈরি হয়েছে এই দুর্ভেদ্য দুর্গ, যেটা এই ছোট্ট দেশটার প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় 2%। এখন প্রশ্ন হলো, সিকট আসলে কতটা ভয়ঙ্কর? তো চলুন জেনে নেওয়া যাক এই কারাগারের এমন সব তথ্য যা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। 410 একর জায়গা জুড়ে বিস্তৃত এই দুর্ভেদ্য দুর্গ 8টি বিশাল ভাগে ভাগ করা হয়েছে। চারপাশে আকাশচুম্বী দেয়াল আর কাঁটা তারের বেড়া। 19টি টাওয়ার থেকে সশস্ত্র প্রহরীরা 24 ঘন্টা নজরদারি করে। 2 কিলোমিটার এলাকা জুড়ে সিগন্যাল জ্যামার লাগানো আছে। এক কথায়, কোনো ফোন, কোনো যোগাযোগ কিছুই সম্ভব না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো বৈদ্যুতিক কাঁটা তারের বেড়া। 15,000 ভোল্ট বিদ্যুৎ প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে প্রতিটা তারের ভেতর দিয়ে। এবার আসুন ভয়ঙ্কর এই কারাগারের ভেতরে প্রবেশ করা যায়। সিকটে প্রবেশের সাথে সাথে প্রতিটা বন্দির নাম, পরিচয় সবকিছু ছিনিয়ে নেওয়া হয় এবং তাদেরকে দেওয়া হয় একটা সাদা ইউনিফর্ম। কোনো গদি নেই, বালিশ নেই, ব্যক্তিগত জিনিসপত্র তো দূরের কথা, শুধু একটা ঠান্ডা লোহার স্ল্যাব আর চারদিকে আরও 100 জন ভয়ঙ্কর সব মানুষ। এমনই একটি অবস্থা এখানে, যেন শুধু শরীরকে না, মনকেও যেন বন্দি করে রাখা হয়। একটি রুম যেখানে একসাথে 200 জন পর্যন্ত কয়েদি একসাথে থাকে, সেখানেও গরম ভাবসা বাতাস আর বিছানা বলতে 4 তলা উঁচু লোহার খাট। বেশিরভাগ বন্দিরই কোনো ধারণাই নেই যে কংক্রিটের দেয়ালের বাইরে আসলে কি ঘটছে। বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ নেই, কোনো সাক্ষাৎ নেই, চিঠি নেই, বাড়ি থেকে কোনো খবরও নেই, আর তাদের পরিবারও জানে না যে তাদের প্রিয়জনকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। এখানকার কয়েদিদের খাবার হিসেবে দেওয়া হয় ডাল, ভাত আর রুটি। কোনো মাংস নেই, কোনো প্রোটিন নেই। খাবার খাওয়ার জন্য প্লেট, চামচ কিছুই নেই। তাই অপুষ্টি এখানে খুবই সাধারণ একটা ব্যাপার। কেউ কেউ তো মাত্র কয়েক সপ্তাহে 10 কেজি পর্যন্ত ওজন হারিয়ে ফেলে। আর এখানে 80 জনের জন্য একটাই টয়লেট। কোনো গোপনীয়তা নেই। বাতাস ভারী হয়ে থাকে ঘাম, গন্ধ আর ভাবসা গরমে। এবার আসুন জানি সিকটের সবচাইতে ভয়ঙ্কর অংশটা, যার নাম আইসোলেশন ব্লক। এখানে কোনো কয়েদি নিয়ম ভাঙলে তাকে পাঠানো হয় আইসোলেশন ব্লকে, যেটা সম্পূর্ণ সাউন্ডপ্রুফ, সিল করা, আর কোনো আলো নেই, শব্দ নেই, মানুষের সংস্পর্শ নেই, শুধু খালি জায়গা আর নীরবতা। কেউ কেউ 15 দিন পর্যন্ত সম্পূর্ণ অন্ধকারে কাটায়। ফলাফল ভয়াবহ। কয়েকদিন পরেই শুরু হয় বিভ্রান্তি আর হ্যালুসিনেশন। হাত পায়ে ফোস্কার না পড়া পর্যন্ত পায়চারি করে বেড়ায়। নিজের সাথেই নিজে কথা বলতে থাকে। কেউ কেউ দেয়ালে মাথা ঠুকতে থাকে, আবার কেউ একদম চুপ হয়ে যায়। এখন একজন ভয়ঙ্কর বন্দী নিয়ে কথা বলা যাক, যার নাম সাইকো। একজন গ্যাং লিডার, যে নিজেও মনে রাখতে পারে না যে কতজনকে সে আসলে হত্যা করেছে। হাত করা পড়া অবস্থায় সে ধীরে ধীরে বলে, আমার জীবন এখানে শেষ, কারণ আমি এমন সব কাজ করেছি যেসব আমাকে আর এখান থেকে ফিরতে দেবে না। এখন শুধু এই জেলখানাই আমার ভাগ্য। তার চোখের যন্ত্রণার চাপ স্পষ্ট ছিল। সে আরও বলে, এখানে ঘুমাই ঠিকই, কিন্তু বিশ্রাম হয় না। খাবার মুখে দেই, কিন্তু পেট ভরে না। বেঁচে আছি, কিন্তু এটাকে বাঁচা বলে না। কিন্তু এত সব নির্মমতার পরেও একটা প্রশ্ন থেকে যায়, এই কারাগার কি সত্যি কাজ করছে? হ্যাঁ, লকডাউনের পর এল সালভাডরের খুনের পরিমাণ ছিল 2015 সালে প্রতি 1 লক্ষ জনে 104 জন। সেটা 2023 সালে মাত্র 2 জনে নেমে এসেছে। রূপান্তরটা ঐতিহাসিক। যে রাস্তায় একসময় গ্যাং শাসন করত, সেখানে এখন শিশুদের হাসির শব্দ ভেসে বেড়ায়।